আচ্ছা আচ্ছা আচ্ছা। তো নেক্সট দিন সকালবেলা আমরা এখন বেরাচ্ছি ঘুরতে। এখন প্রপার জঙ্গলের দিকে যাব। এখান থেকে আরও যে লঞ্চ আছে সব লঞ্চ সকালবেলা থেকেই বেরিয়ে যাচ্ছে। রেডি অনেক আমরা এখন আসলাম সজনেখালি। আচ্ছা আচ্ছা, এই সজনেখালি। ওই জ্যাকো, হ্যাঁ মাংকি আম খাচ্ছে। ওরা ইচ্ছা করে দাঁড়িয়েছে। এই এক সাইডে দাঁড়া মিষ্টি। সুন্দরবন টাইগার রিজার্ভ গাইড কৃষ্ণমত বৈদ্য আপনাদের সাথে আছি। যতক্ষণ আপনারা ফরেস্ট এন্ট্রি বা ফরেস্টের ভিতরে আছেন ততক্ষণ আপনাদের সাথে আমি আছি। তো যাই হোক, এই ক্যাম্পাসের মধ্যে আপনারা আপাতত কচ্ছপ রাখা আছে। কচ্ছপ অনেক প্রজাতি, তার মধ্যে এটা ক্রিটিক্যাল এন্ডেঞ্জার স্পিসিস। নাম হলো বালিগড় এবং রিভার ট্রাপিন বাটাগোর ভাস্কা। অ্যাট এ টাইম এটা পাওয়া যাচ্ছিল রিসার্চের, অ্যাট এ টাইম 2012-তে পাওয়া যাচ্ছিল যে কিছু ডিম পাওয়া গেছিল। সেখান থেকে এইটাকে ডিমকে নিয়ে রিসার্চ করতে করতে দেখা গেছে যে এটা একটা ক্রিটিক্যাল এন্ডেঞ্জার স্পিসিস। ওই জন্য এটা রাখা আছে, এটা এই পুকুরটার মধ্যে রাখা আছে যাতে ইনক্রিজ করানো যায়, যাতে আরো বাড়ানো যায়। অনেক প্রজাতির কচ্ছপ আছে, তার মধ্যে একটা প্রজাতি এখানে রাখা আছে। আপনার শহরে গ্রামে বিভিন্ন জায়গায় বহু প্রজাতির কচ্ছপ দেখেছেন, কিন্তু এটা হচ্ছে বিরল প্রজাতির, ওই জন্য এখানটা রাখা আছে। এটা বালিগড় বলা হচ্ছে। ক্যাম্পাসের মধ্যে এইটা দেখার ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ারে উঠে কি করবে, এটা ওপেন ফরেস্ট পাবেন, রেন ওয়াটার হারভেস্টিং আছে, সুইট ওয়াটার পন্ড। যদি কোনো বন্য প্রাণী জল খেতে আসে তাহলে আপনার পাবেন। এটা ফিমেল আছে, মেলগুলো ব্ল্যাকিশ টাইপের।
না অরিজিনাল, না না অরিজিনাল 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 বললো না এখানে আছে। ওই যে মাংকি আছে, ডুপ্লিকেট ডুপ্লিকেট। আমরা এখন ওয়াচ টাওয়ারে একদম উঠবো। ওয়াচ টাওয়ারের একদম টপে উঠেছি। টপে উঠে পুরো পুরো বনটাকে দেখুন। এখান থেকে দেখো যা দেখবে দেখাই যায় না। তুই ফটো তুলতেই থাকো, তুমি ফটো তুলতেই থাকো। লোকাল নেম হচ্ছে সুন্দরী গাছ, এবং এটা হচ্ছে আপনার বোটানিক্যাল নেম হচ্ছে হেরিটেরাফার্ম। অন্যান্য গাছের তুলনায় শুনুন শুনুন জলজীব, অন্যান্য গাছের তুলনায় এই গাছটা ভালো ফার্নিচার হয় এবং ফুলটা অন্যান্য গাছ থেকে খুব সৌন্দর্য, ওই জন্য এই গাছের নাম এসছে এই সুন্দরবন। আচ্ছা, এই ফুলটা কখন পাওয়া যায়? ফুলটা মার্চ এপ্রিল মে 3 মাস আপনার এটা ফুলটা পাবেন, এবং অন্যান্য গাছের তুলনায় এটা খুব ভালো কোয়ালিটির, এবং ফুলের জন্য ফুলটা এখন তো নেই, ফল হয়েছে, যার ফলে এটা হচ্ছে শ্বাসমূল। আপনারা বইতে পড়েছেন যে গাছের শ্বাসমূল টেসমূল এই লবণাঙ্গ উদ্ভিদের হয়। সুন্দরী গাছের এইরকম একটা বার্থ ফরমেশন এটা পাওয়া যাচ্ছে। ম্যাপ আছে। জলদি বোর্ডে যারা আছেন একটু এগিয়ে আসবেন। আপনারা তো বুঝতে পারছেন এখানটা আছেন, এটা হচ্ছে ক্যাম্পাস সজনেখালি আছে, এবং 60% আমাদের বাংলাদেশের মধ্যে পূর্ব দিকে এইদিকে। আপনারা এখানে আছেন, এখান থেকে বাংলাদেশ বর্ডারটা দেখুন, রিভার রায়মঙ্গল রিভার বর্ডার আছে, তাই না? এটা পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম দিকে আমাদের ইন্ডিয়া পার্ট। ইন্ডিয়া পার্টের মধ্যে 102টি দ্বীপ, তার মধ্যে 48টা দ্বীপে রিচেন্ট ফরেস্ট আছে। টোটাল গ্রিন পোর্শন হচ্ছে ফরেস্ট এরিয়া। 4টে জোন ইনক্লুড সুন্দরবন, হ্যাঁ, যা এটা আমাদের জঙ্গল আছে এবং ওয়াইল্ড লাইফ এবং ফরেস্ট এরিয়া এর মধ্যেই আছে। 48টা 4264 স্কোয়ার কিলোমিটার, এটা হচ্ছে আমাদের এই জঙ্গল পোর্শনের মধ্যে আছে। তবে লিমিটেড এরিয়া, ট্যুরিস্টের ঘোরা পারমিশন আর পারমিশন দেয় না, কারণ হলো এটা ইকো ব্যালেন্স আছে, ইকোসিস্টেম এবং ব্রিডিং সেন্টার, রিসার্চ সেন্টার, কনজারভেশন জন্য এ কিন্তু ভাগ আছে। ওই জন্য আপনারা 3 থেকে 4 দিন প্রোগ্রামে এটা পারমিটেড পেতে পারেন। তো যাই হোক, একটা জিনিস, ওরা যেতে বোটে উঠছিলাম, এটা পাবেন না ম্যাপ, ওই জন্য আমরা 2 মিনিটটার সময় নেব। সুন্দরবন গঠিত হয়েছিল জাস্ট পূর্ব পশ্চিম দিক থেকে গঙ্গা, এই দিক থেকে এসে জাস্ট জয়েন্ট হচ্ছে বঙ্গোপসাগর, সাউথের দিকে, হ্যাঁ, এই দিক থেকে গঙ্গা দিক থেকে চলে বঙ্গোপসাগর যাচ্ছে। পূর্ব দিক থেকে বাংলাদেশ উপর দিয়ে মেঘনা ব্রহ্মপুত্র রিভার জয়েন্ট হচ্ছে বঙ্গোপসাগর। এইদিকে সাউথ, তাহলে পূর্ব দিক মেঘনা ব্রহ্মপুত্র রিভার, এবং দক্ষিণ দিকে হচ্ছে সাউথ বঙ্গোপসাগর, এবং পশ্চিম দিক হচ্ছে গঙ্গা। এর বিটুইন সাইড 1000, 2000, 1000 বছর ধরে ধরে পলি সঞ্চিত হয়ে হয়ে দ্বীপ তৈরি হয়েছিল। 102টি দ্বীপ। এই দ্বীপে এই লবণাঙ্গ উদ্ভিদ জন্মে গেছে ন্যাচারালি। ক্লাইমেট অন্য জায়গা থেকে ক্লাইমেট আলাদা। এই লবণাক্ত জল, মাটি, জোয়ার ভাটা, কাদা জলের মধ্যে এখন আমরা সামনের দিকে এগাচ্ছি, কিন্তু ওখানে চেকিং হবে। চেকিং করছে ওখানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে।
সব বোটগুলো ওখানে চেকিং হবে। এই টিফিন করে নাও, টিফিন করে নাও। মামাই হাফ খেতে পারছে না। ওকে আমার অটো থেকে যাচ্ছে। সব বোটগুলো চেকিং করে ছাড়া হচ্ছে। একটা খাও, ভালো করে এই রুমালটা দাও। আজকে কাতলা মাছ, চিংড়ি, মালাইকারি, কাঁকড়া, রান্নার জায়গা। আমার পেছনে দেখছেন যে সুন্দরী গাছের সমাবেশ। 84 রকমের প্রজাতির গাছ আছে। এই 84 রকমের প্রজাতির গাছ সুন্দরবনকে জুড়ে আছে। এইটাকে ম্যানগ্রোভ বলা হয়, বন। দেখুন, আচ্ছা, আমরা দেখছিলাম আগে একটু নেটিং দেওয়া ছিল। নেটিং দেওয়ার অর্থ হচ্ছে যে এই পাশের ঘাট থেকে যাতে ও পাশে কোনো জীবজন্তু ডিঙিয়ে না যেতে পারে। এবার আমরা ওপেন ফরেস্টের দিকে এগাচ্ছি। আচ্ছা, ওখানে যে একটা বাঘ দেখা যাচ্ছে ওটা হচ্ছে ওপেন ফরেস্ট ঢোকার মুখ। নিচে এটা পরিষ্কারই আছে, নিচে বসতে হবে না। এই হচ্ছে ওপেন ফরেস্টের মুখ। কে দিয়েছে? কে? তোল আমার নেই, তোল। আমরা এখন ওপেন ফরেস্টের দিকে যাচ্ছি। ক্যামেরা হাফ হাফ করে ভাগ করা নাকি? হ্যাঁ, আমি দেবো। এখানে আছে এরকম তুমি না চড়া চড়া কমে যাচ্ছে না। যেতে পারবো না, চড়া চড়া খাওয়া যায়, খাওয়া যায়। আমরা চলে এসেছি এখন দোবাঙ্কি। এখানে ওয়াচ টাওয়ার আছে, ব্রিজ আছে। সামনে থেকে উঠে আসুন। এই
পাঁচটা দিকে ঢুকছি। যদি চিৎকার করেন তাহলে তো ওরা পালাবে লাভলি ঘুরে গেছে আরে হরিণটার জন্য বাঘটাও চিৎকার করলে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা এসেছি এখন সুদর্ণখালি হ্যাঁ ওয়াচ টাওয়ার। কম্পাস হ্যাঁ দাঁড়াও এখানে দাঁড়াও। আচ্ছা এটা হচ্ছে বাগদেবীর মন্দির, এখানে বাঘের উৎপাত থেকে রক্ষা করা যায়। আমাকে যাচ্ছে জুতো খোল এটা হচ্ছে বাগদেবীর মন্দির। এটা হচ্ছে বাগদেবী মন্দির মা। ওয়াচ টাওয়ারে উঠে আমাদের এখন এই দৃশ্য দেখছি, খুব সুন্দর। গাছগুলো দেখেন অপরূপ সুন্দর। যদি চিৎকার করেন তাহলে তো ওরা পালাবে হরিণ হরিণ করে সব একদিকে গেলে হরিণ আবার ওইদিকে হরিণ ওই দেখো হরিণটা ওই দেখো ওই দেখো আর দেখতে পাবো এরকম করলে হবে না। আরে হরিণটার জন্য বাঘটাও তো আসছে দেখে যদি এরকম করে বাঘ দেখলে তো জলে ঝাঁপিয়ে চিৎকার করলে চলে যাবে। এটা হচ্ছে চিংড়ি পকোড়া, চিংড়ি পকোড়া সাথে সস দিয়ে মালাই মার্কে। এটা আমাদের একটা লোকাল চিপের অর্গানাইজার, জায়গা সবসময় মোটামুটি আমাদের খাওয়াতে ব্যস্ত উনি, সবসময় উনি খাওয়াতে আমাদের ব্যস্ত। একটু বলে দাও খাইয়ে দাইয়ে যা থাকে তাই। খাওয়ানোর সাথে সাথে ভালোবাসার প্রিয়। তুমি না ঠিকই তো আমি ছাড় হয়নি এই তো সামনে মনে হচ্ছে বৃন্দাবনে এসেছি, বুঝছেন? মনে হচ্ছে বৃন্দাবন নিধিবনে ঢুকে গেছে, নিধিবনে ঢুকে গেছে।
ভোরবেলা না সন্ধ্যা? দুপুরবেলা তো আসবে না। দুপুরবেলায় তো জল খেতে আসা উচিত, গরম লাগবে না? দুপুরবেলায় তো গরম লাগবে। এদিকে বন্যা দেবে, বন্যা দেবে বেরোতো। হ্যাঁ, ছবি দেখেছিস? এই ছবি। এই রাস্তাটা অনেক বড়। ওই দেখেছেন লোক কোথায় চলে গেছে? এখানটা মোহনা আছে, এখানটা গমদি, বিদ্যা, হেড়োভাঙা, মাতলা, নেতি, মিলনস্থল বঙ্গোপসাগরের এদিকে সাউথে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। সাগরটা কোথায় আছে? সাগরটা পিছন দিকে সাউথে। একটু টান করে ওই সাগরের দিকে নিয়ে চলো, অন্য বমতি, ওই বমতি না। নিতাইদার কাছে আমরা শুনে নেবো আজকে দুপুরের মেনু, নেক্সট ডে। নিতাদা, আজকে মেনুটা কি থাকছে? আজকের মেনু থাকছে স্যালাড থেকে? আপনার, আজকের মেনু দুপুরে আছে আপনার কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লেবু, তারপর হচ্ছে পোস্ত দিয়ে আলু ভাজা, ডাল, পোস্ত দিয়ে আলু ভাজা, ডাল, পটল আলু চিংড়ি, ডাল, তারপরে আপনার পটল আলু চিংড়ি, হ্যাঁ সর্ষে কাতলা আছে, আচ্ছা, সর্ষে কাতলা, তারপর হচ্ছে ওইদিকে আপনার গলদা চিংড়ি, ভাতটাই দেখানো হয়নি, ভাত ঝরঝরা ভাত, আর কি চিংড়ি মাছের মালাইকারি, আচ্ছা চিংড়ি মাছে মারা যাবে, আর আমের চাটনি, কাজু কিশমিশ। আমের চাটনি, কাজু আর কিশমিশ দেখতে পাচ্ছেন। মালাই কারিটা, চিংড়ি মাছগুলো আমি দেখাচ্ছি। পরে হচ্ছে হাওয়াই, আচ্ছা এই দেখুন এত বড় পিস। এই যে লাস্ট আচ্ছা। হাওয়াই। লাভ হাওয়াই দিয়ে হাওয়াই মিঠাই, তাই তো? ব্যাপক আয়োজন, ব্যাপক আয়োজন, একদম ব্যাপক, খেয়ে শেষ করতে শেষ করতে পারবো না। পারবো না। আমাদের খাওয়া চিন্তা করতে না, ব্যাপারটা ফ্রাইড রাইস, ঝরঝরা, ফ্রাইড রাইস আর চিলি চিকেন, রাতের মেনু। ব্যাস,